সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু হিসাব নিকাশ তৈরি হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগকে ঘিরেই এই হিসাব নিকাশ তৈরি হলো। যখনই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই সরকার সব দলকে রাজনীতি করার সুযোগ দিতে চায়, তখনই আমরা দেখলাম আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্তি পেলেন এবং নির্বিঘ্নে তার বাসায় গেলেন। কোনো ঝামেলা হলো না। তখনই বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি বার্তা চলে এলো, সেটা হলো আওয়ামী লীগের রাজনীতি করার সময় চলে এসেছে এবং আওয়ামী লীগ সম্ভবত এই সরকারের আমলেই তাদের রাজনীতি করার অধিকারটুকু ফিরে পাচ্ছে এবং মাঠের কর্মসূচি দেওয়ার অধিকার ফিরে পাচ্ছে। এখন এখান থেকে প্রশ্ন আসতেছে, বিএনপি কেন আওয়ামী লীগকে এই সুযোগ বা এই স্পেসটা দিচ্ছে, যখন বিএনপির অন্যতম শত্রু দল বাংলাদেশের রাজনীতিতে চিরপ্রতিদ্বন্দ্বী দল হলো আওয়ামী লীগ। যেই আওয়ামী লীগ রাজনীতিক দৃশ্যপটে না থাকলে বিএনপিরই লাভ হয়, বিএনপি এ সরকার গঠন করে এবং বিএনপি এ রাজনীতিতে জয়ী হিসাবে থাকে, নির্বাচনে জয়লাভ করে, সেই বিএনপি কেন আওয়ামী লীগকে এই সুযোগ দিল? ঘুরে ফিরে এই প্রশ্নটাই আসছে এবং এই বিএনপি কেন আওয়ামী লীগকে সেই স্পেস দেওয়ার কথা বলছে এবং স্পেস দিতে চাচ্ছে, সেসব নিয়ে আমি আলাপ করব। পাশাপাশি আওয়ামী লীগেরও একটা সমীকরণ তৈরি হয়েছে। আওয়ামী লীগের নেতারা, কর্মীরা, সমর্থকরা একজন নেতা খুঁজছেন। শেখ হাসিনা দেশে নেই, আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশে নেই, সেই নেতা কে হতে পারেন সেসব নিয়ে আমি আলাপ করব। প্রথমে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। এই দিন আমরা যেই দিন এই আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্তি পেলেন, সেদিনই তিনি ঠাকুরগাঁয়ে এই বক্তব্যটা দিয়েছেন। তিনি বলছেন, আমরা সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, জনগণের সামনে তাদের দিতে চাই, বিনা বাধায় তারা তাদের বক্তব্য দিক, সেটা আমরা চাই। এর মধ্যে জনগণ ঠিক করবেন তারা কাকে চান। তিনি স্পষ্টত বলছেন সব দলকে তারা স্পেস দিতে চায় এবং তাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চা করতে দিতে চান, কোনো বাধা দিতে চান না, কোনো বিপত্তি করতে চান না। এর মধ্যে জনগণ ঠিক করবে তারা কাকে বাছাই করে নিবে। খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য। এবং এই যে তিনি এই কথাটি বলেছেন, এই কথাটির ব্যাখ্যাও তিনি দিয়েছেন এবং কেন বলেছেন সেটাও তিনি বলেছেন। তিনি বলছেন আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় ছিল এবং ক্ষমতায় থাকতে গিয়ে তাদেরকে শেষ পর্যন্ত দলবল নিয়ে পালাতে হয়েছে। সেই কারণে তিনি বলছেন যে বিএনপিও একই কাজ করতে চায় না। আওয়ামী লীগ তাদের কারণে পরাজিত হয়েছে, আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, কিন্তু তারপরেও আওয়ামী লীগকে রাজনীতির সুযোগটা দিতে চান এবং বিএনপি চায় সুস্থ, সুন্দর, সহনশীল, গণতান্ত্রিক, উদার গণতন্ত্র। তিনি এরকম স্পষ্টত কথা বলছেন। অর্থাৎ তার এই বক্তব্য, সেলিনা হায়াৎ আইভীর জামিন, সব মিলিয়ে এখানে স্পষ্ট ইঙ্গিত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। প্রশ্ন হইল আওয়ামী লীগকে কেন এই স্পেস বিএনপি দিচ্ছে? প্রথমেই যে কথাটা আসে, আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে রেখে বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে আপনি কি দেশ পরিচালনা করতে পারবেন? এত বড় একটা দল। ধরেন বিএনপি আওয়ামী লীগের সমর্থন 50-50, বাকি 10-20% ধরেন অন্যান্য দল রয়েছে, জামাত ইসলাম আছে, এনসিপি আছে, জাতীয় পার্টি আছে, অন্যান্য সব দল আছে। এই যে বাংলাদেশের মোট জনসংখ্যার যদি আমি আওয়ামী লীগ 30%ও ধরি, এই 30% মানুষকে বাইরে রেখে কি আপনি রাজনীতি করতে পারবেন? রাষ্ট্র পরিচালনা করতে পারবেন? এরা যদি কোনো সময় অসহযোগ আন্দোলনের দিকে যায়, রেমিডেন্স শাটডাউন করে দেয়, নানান কর্মসূচি তারা হাতে নিতে পারে, সেদিকে গেলেই এই সরকার আনস্টেবল হয়ে যাবে। তার উপর আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুদিন আগে বলেছেন যে সামনে কঠিন বিপদ আসছে, এই বিপদের সময়ই তো সবাই মিলেমিশে থাকাটাই দরকার। সম্ভবত সেখান থেকেই বিএনপি আওয়ামী লীগকে স্পেস দেওয়ার পথে হাঁটতে যাচ্ছে। দ্বিতীয়ত যে কারণ, এনসিপি, জামাত ইসলামী বিএনপির বিরোধী রাজনীতি করছে এবং বিএনপির বিরুদ্ধে জোট গঠন করেছে এবং স্বতন্ত্র একটা জোট হয়ে তারা হচ্ছে নিজেদের মতো রাজনীতি করছে, সংসদে বিরোধী দল হয়েছে। তার উপর আওয়ামী লীগ যদি রাজনীতির স্পেসটা না পায়, আওয়ামী লীগ ও বিএনপির পুরোপুরি বিরুদ্ধে চলে যাবে। অর্থাৎ আমি ধরলাম বাংলাদেশে এখন বিএনপির সমর্থন 35% বা 40%, বাকি 60% যদি বিএনপির বিরুদ্ধে থাকে, তাহলে কি সম্ভব বিএনপির পক্ষে
সুসংহত একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা? আমার কাছে মনে হয় না। তার উপর বিএনপিকে দমনপীড়ন চালাতে হবে। সেই দমনপীড়ন চালাতে গিয়ে সরকারের যে কী অবস্থা হবে, ইমেজ ক্রাইসিসে পড়বে, সরকারের আন্তর্জাতিকভাবে সমালোচনা হবে, বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে প্রতিদিন দেখা গেল যে বিবৃতি আসতেছে, সরকার এটা ভুল করতেছে, দেশ থেকে সমালোচনা উঠতেছে, টেলিভিশনে টক শো গরম হবে। সব কিছু মিলিয়ে বিএনপি সেই পথে হাঁটতে চাচ্ছে না। তৃতীয়ত, যেই অন্যতম একটি কারণ, সেটি হলো আওয়ামী লীগের আমলে বিএনপি স্পষ্টত স্ট্রাগল করেছে। বিএনপির উপর তো দমনপীড়ন চলেছে, এবং বিএনপি ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল না। বিএনপি যে আন্দোলন করে সরকার পতন ঘটিয়ে ফেলবে এরকম রাজনৈতিক দল বিএনপি না। বিএনপি মানুষকে বোঝাবে, মানুষের কাছে যাবে, মানুষ যদি সংগ্রামে নামে, আন্দোলনের নামে, বিএনপি তাদের সমর্থন দিয়ে যা ঘটে তাই করবে। বিএনপি সরাসরি আপনার মাঠের ওই যে লগি বৈঠা, বিএনপির মধ্যে অবশ্যই নানান কিছু আছে, কিন্তু ওই রকম আক্রমণাত্মক যে মাঠের আন্দোলন সেটা বিএনপি তৈরি করতে পারে না এবং সম্ভব হয় না বিএনপির পক্ষে। সেই বিএনপিকে আমরা দেখেছি 17 বছর স্ট্রাগল করেছে। আওয়ামী লীগের আমলে 111 সরকারের সময়ে সে স্ট্রাগল করা বিএনপি কিন্তু এই সময় এসে ঘুরে দাঁড়িয়েছে, বিশেষ করে ক্ষমতায় আসার পর। মোটামুটি বিএনপিকে আপনি এখন স্টেবল বলতে পারেন। নানান সমস্যা সব দলেই থাকে, এবং বিএনপি একটি প্রধানমন্ত্রী ইমেজ তৈরি করেছে, সেটা জনাব তারেক রহমানের। শেখ হাসিনা প্রায় বলতেন আমার বিকল্প কি, জনাব তারেক রহমান দেখিয়ে দিয়েছেন তিনি শেখ হাসিনার চেয়ে ভালো বিকল্প। এখন পর্যন্ত তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, যেভাবে তিনি হাঁটাচলা করছেন, যেভাবে তিনি ঢাকার রাস্তায় জ্যামের মধ্যে আটকে থেকে অফিসে যাচ্ছেন, যেভাবে তিনি অফিস করছেন, যা যা আমাদেরকে দেখাচ্ছেন, এটা নিয়ে অনেকে লোক দেখানো, পপুলিস্ট আইডিয়া, নানান কিছু বলতে পারেন, কিন্তু যা করছেন তিনি শেখ হাসিনার চেয়ে বেটার ইমেজ তৈরি করেছেন। মাত্র 3 মাসের একটু বেশি সময় হয়েছে। হয়তো সামনের দিকে আমরা আরও ভালো দেখব, হয়তো আরও খারাপ দেখব, অথবা অ্যাভারেজই থাকবেন, কিন্তু এখন পর্যন্ত তিনি যা দেখাচ্ছেন শেখ হাসিনার চেয়ে বেটার একজন স্টেটম্যানশিপ দেখাচ্ছেন আমি মনে করি। এবং আমি মনে করি যে আমার সঙ্গে আপনারা অনেকেও একমত হবেন। তারেক রহমান নিজেকে যেভাবে এস্টাবলিশ করেছেন অ্যাজ আ প্রাইম মিনিস্টার, সেটা শেখ হাসিনার চেয়ে 1000 গুণ বেটার এখন পর্যন্ত। তো বিএনপি মোটামুটি রাজনৈতিক মাঠে আওয়ামী লীগের চেয়ে অনেক এগিয়ে গেছে, এতটাই এগিয়েছে যে এখন নির্বাচন হলে আওয়ামী লীগের সমর্থকরা সবাই আওয়ামী লীগকে ভোট দিলেও বিএনপির সঙ্গে পেরে ওঠা কঠিন। এবং বাংলাদেশের নিরপেক্ষ ভোটার যারা, তারা এখন একটাই আন্ডারস্ট্যান্ডিং যে আমি যে তারেক রহমানকে এখন দেখতে পাচ্ছি এবং যে শেখ হাসিনাকে আমি দেখেছি, তার চেয়ে তারেক রহমান বেটার। অর্থাৎ পলিটিক্যাল মাঠে এবং শীর্ষ নেতৃত্ব হিসাবে এবং যিনি প্রধানমন্ত্রী হিসাবে হবেন সেই ব্যক্তি আওয়ামী লীগকে পরাজিত করেছে, আওয়ামী লীগের শীর্ষ পদের নেত্রীকে পরাজিত করেছে। অর্থাৎ বিএনপির এখন টেনশনটা অনেক কম, রাজনীতির মাঠে ঘুরে দাঁড়িয়েছে, একজন প্রধানমন্ত্রী এস্টাবলিশ হয়েছেন। এবার আসি আওয়ামী লীগ কী করছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা একজন নেতা খুঁজছেন। কেন নেতা খুঁজছেন আমি কিভাবে বুঝলাম? আপনি যখন তোফায়েল আহমেদের মৃত্যুবরণ করলেন, সেখানে আপনি নিশ্চয়ই দেখেছেন লতিফ সিদ্দিকী যখন এসেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কী করলেন। যেন ওই যে কেজিএফ সিনেমাটা আপনারা দেখেছেন না, সেখানে যখন নারাচিতে ওই যে স্বর্ণের খনিতে যখন রকি যায় এবং তিনি যখন সেটার ধীরে ধীরে প্রধান হয়ে উঠতেছিলেন, তখন মানুষ কিভাবে তাকে গ্রহণ করছিল, কি ক্রাউড হচ্ছিল। ঠিক লতিফ সিদ্দিকীকে আমরা দেখলাম আওয়ামী লীগের খুব গুরুত্বপূর্ণ কোনো নেতা নন, কিন্তু মনে হচ্ছে সামনে তো কেউ নেই, একেই আমার নেতা মানতে হবে। সাবের হোসেন চৌধুরী পুলিশ প্রোটোকল দিয়ে ধরে বেঁধে শেষ পর্যন্ত তাকে নিয়ে যেতে হয়েছে। আওয়ামী লীগ নেতারা তাকে ঘিরে স্লোগান দেওয়া শুরু করেছেন, মনে হচ্ছে তিনিই নেতা। আরেকটা ঘটনা আমি বলতে চাই, সেটা হলো একজন এমপি মারা গেছেন আওয়ামী লীগের, দবিরুল ইসলাম, 7 বারের এমপি। তার ছেলে পেরোলে মুক্তি পেয়ে তার বাবার জানাজায় গেলেন, তিনিও এমপি, মাজারুল ইসলাম, এরকম একটা নাম, মাজারুল ইসলাম সুজন, ঠাকুরগাঁ 2 আসনে সম্ভবত। তিনি যখন তার বাবার জানাজায় পড়তে বাসায় গেলেন, সেখানে গেলেন নিজের বাড়িতে, জানলা দিয়ে যখন এসে হাত নাড়ালেন, মনে হলো নু ক্যাম্পে লিওনেল মেসি গোল করেছেন, এরকম চিৎকার শুনতে পাওয়া যাচ্ছে। আপনি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যে মারা গেলেন, চট্টগ্রাম মিরেশ্বর 1 আসনের সাবেক এমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মন্ত্রীও ছিলেন, সেখানে কি পরিমাণ মানুষ উপস্থিত হয়েছিলেন। একটি লাশকে কেন্দ্র করে আওয়ামী লীগের রাজনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
পেরোলে মুক্তি পাওয়া 7 ঘন্টার জন্য মুক্তি পাওয়া একজন এমপিকে ঘিরে আওয়ামী লীগের নেতারা চিৎকার চেঁচামেচি করছেন এবং তাকেই নেতা মানা শুরু করছেন। তিনি জাস্ট হাত উঠিয়েছেন, মনে হচ্ছে লিওনেল মেসি নু ক্যাম্পে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করেছে। এরকম চিৎকার, এরকম উত্তেজনা। তোফায়েল আহমেদের মৃত্যুতে, সাবের হোসেন চৌধুরীকে ঘিরে, লতিফ সিদ্দিকীকে ঘিরে আওয়ামী লীগ একজন নেতা খুঁজছে, আওয়ামী লীগের কর্মীরা একজন নেতা খুঁজছে। সামনে যে এসে দাঁড়াবে, তাকেই আওয়ামী লীগের কর্মীরা নেতা মানবে, তাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নতুন বলয় গড়ে উঠবে। সেটা শেখ হাসিনার আওয়ামী লীগ হতে পারে, কিন্তু আওয়ামী লীগের নেতারা, কর্মীরা, সমর্থকরা একজন নেতা খুঁজছেন এবং সেখান থেকে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এখন জাস্ট সময়ের বাকি। হয়তো সেই নেতা সম্ভবত সেলিনা হায়াৎ আইভি হইতে পারেন, সাবের হোসেন চৌধুরী হইতে পারেন, লতিফ সিদ্দিকী হইতে পারেন, অন্য কেউ হইতে পারেন, শিরিন শারমিন হইতে পারেন। কিন্তু আওয়ামী লীগ নেতারা তাদের খুঁটি খুঁজে নেবে এবং সেই খুঁটি ধরেই তারা তাদের রাজনীতিতে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাবে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্ত।